তার বান্দা নামাজের জন্য স্থান খুঁজতেছে, নামাজ পড়ার জন্য গেছে, ফাঁকা জায়গার মধ্যে সিজদায় যখন গেছে, সিজদায় যাওয়ার পরে আওয়াজ আসতেছে, এ আল্লাহর বান্দা मैं तो कब्र में जिंदा हो मुझे निकाल लो, আমি তো কবরের মধ্যে জীবিত আছি, আমাকে বাহির করো। মুফতি সাহেবের কাছে গেছে, মাসআলা কি? কবরের থেকে শব্দ আসে, তাকে বের করা যাবে কি যাবে না? মুফতি সাহেব ফতোয়া দিছে, যদি জীবিত হয় তাকে জীবিত মানুষকে তো আর কবর দেওয়া যায় না, বের করা হোক। বের করার জন্য মাটিগুলো সরাইয়া বাঁশের খাপটা যখন সরানো হয়েছে, চিৎকার দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দারা, কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে আছি, আর সরাইও না, আর সরাইও না, আমার কাপড়ের ব্যবস্থা কইরা দাও। বাড়ির থেকে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, কাপড়টা যখন কবরের মধ্যে দেওয়া হয়েছে, কাপড়টা মুড়ি দিয়ে মহিলা একটা মানুষ লাশ কবর থেকে উইটা বাড়ির দিকে দৌড় দিছে। যুবকরা জানার জন্য পিছে পিছে দৌড় দিছে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبين সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা نخرجكم تارة أخرى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد জামিরদিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের কোরআন পাকের সবক প্রদান ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আবেদা সালেহা আমার আম্মা জানেরা, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আলিশান দরবারে শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত পর্যন্ত এই কঠিন ঠান্ডায় বসে থাকার তৌফিক দিয়েছেন। সকলে প্রাণ খুলে সমস্বরে ভক্তি ভরে একই আওয়াজে চিৎকার দিয়ে একসঙ্গে বলবো আলহামদুলিল্লাহ। আরেকবার বলি না ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজানো হয়েছে এমবিসি মোড়ে, এত সুন্দর পরিবেশ করা হয়েছে জামিরদিয়া হুসাইনিয়া মাদ্রাসার পক্ষ থেকে। এই জন্য কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মার্কাজ খুলে দিয়েছেন, হেদায়েতের জরিয়া করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে আযাব এবং গজবকে উঠায় নিতে চান। সুবহানাল্লাহ বলবেন না? উলামা ইকরাম যেই জায়গা দিয়ে চলাচল করে, যেখানে তলবে ইলমের বসবাস হয়, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গার ওসিলায় এই স্থানে যদি গজবের কোনো ফয়সালা থাকে, আল্লাহ তাআলা এই গজবকে উঠায় নেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। বেশি ঠান্ডা লাগছে? হ্যাঁ, জমা যায় না। মুসলমানের রক্ত থাকবে গরম, মুসলমানের রক্ত সবসময় গরম থাকবে। এখন যদি আপনাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, কে কে তৈরি থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আপনাদের একটু ঘুম ধরছে তো, অবস্থাটা একটু পরিবর্তন হলো। তো যাই হোক, শেষ সময় আমাকে দেওয়া হয়েছে। প্রধান আকর্ষণ আপনাদের এখনো আছেই, হুজুর আসছেন। অল্প সময়ে আমার আলোচনা কোনো ভূমিকা ছাড়াই আমরা মেন আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটাকে সকলেই বিশ্বাস করে, এই জিনিসটার নাম কি? আপনারা কেউ জানেন না? সকলেই মেনে নেয় এমন একটা জিনিস আছে, মৌত। কি? পৃথিবীতে লোক দুই ধরনের, আস্তিক, নাস্তিক। আস্তিক যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, নাস্তিক হলো যারা সৃষ্টিকর্তাকেই মানে না। তারা বলে মানুষ প্রাকৃতিক জীব, প্রকৃতির টানেই মানুষ আবার চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস্তিকের দলেরাও বিশ্বাস করে মানুষ একদিন আসছে, একদিন মরতে। তারা কিন্তু সৃষ্টিকর্তাকে মানে না, এরপরেও কি মানে? মৃত্যু মানে। তো আমাদের মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মরতে হবে। মরার পরের একটা জিন্দেগি আছে, আছে না নাই? আছে না নাই? মরার পরে একটা জিন্দেগি আছে, বিশ্বাস করেন তো? এই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আর কবরের জিন্দেগির মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার মতো কবরের মধ্যে নিয়ম কানুন চলবে না। মুফাসসিরিন ইকরাম, উলামা ইকরাম দুনিয়া এবং কবরের জিন্দেগির একটা উদাহরণ দিয়েছেন, সেটা হলো স্বপ্নের মতো। দুই দোস্ত একই রুমের মধ্যে শুয়ে আছে, একই বিছানা। একজনের স্বপ্নে দেখতেছে তাকে
তাকে বাগে দাওয়া করতেছে। তাহলে বুঝুন তো ওই সময়টা তার কি খুব সুখে কাটতেছে না কষ্টে কাটতেছে? কষ্ট। পাশেই আরেক বন্ধু স্বপ্ন দেখতেছে যে সে হরিণ শিকার করতে বনে গেছে, হরিণের পেছনে দৌড়াইতেছে। তার ওই সময়টা আনন্দের না দুঃখের? আনন্দ। একজন কষ্টে, একজন আনন্দে। আমি বাহির থেকে রুমের ভিতরে গেছি, যাওয়ার পরে দুই বন্ধুকে দেখতেছি, দুইজনের অবস্থা সেম না পরিবর্তন আছে? দুইজনের অবস্থা একই না? বাহির থেকে যারা দেখবে দুইজনের অবস্থা একই। ঠিক তেমনি ভাবে কবরে যাদেরকে রাখা হয়, দুনিয়াবাসীরা দেখে কবরে যাকেই রাখুক সবার অবস্থা এক। কিন্তু হাদিস বলে, রাসূলের পরিভাষায় বলতেছে যে না, কবরের জগৎটা ভিন্ন রকম। কারো জন্য কবরটা হলো জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা হলো জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে আয়াতটা জানেন কি জানেন না? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে হে বান্দা, তোরে আমি মাটির থেকে সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোরে মাটিতে নিয়ে যাব। মাটির কবরে যাওয়ার পরে বান্দা তুমি মনে করো না আমার জান তো চলে গেছে, মাটির মধ্যে আমাকে দাফন করা হয়েছে, হিসাব নিকাশ বলতে কোনো জিনিস নাই, এই জন্য দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করে চলবা। আল্লাহ বলতেছে না রে বান্দা, না, দুনিয়ার জমিন থেকে তোরে আমি মাটির জগতে নিছি, আবার মাটির থেকে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাকে আমি উত্তোলন করব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে। রে মুসলমান, এ মুসলমান, কোন আমলটা তুমি করছো যে আল্লাহকে তুমি মুখ দেখাইতে পারবা? এমন কোন আমল আসেনি? আসেনি ভাই? ভাইরা আমার, এই জন্য মৃত্যুর পরে যে জিন্দেগি আসে, এই জিন্দেগি নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মুর্দা যখন কেউ মারা যায়, তার সঙ্গে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, হাদিসে আসছে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? আত্মীয় স্বজন যায়, তার ধন সম্পদ যায়, আর এক হলো তার আমলনামা চলে যায়। দুইটা জিনিস বাইরে আমার সংক্ষেপে আমি কথাগুলো বলবো, বুঝে নিয়েন। দুইটা জিনিস ফেরত আসে, আত্মীয় স্বজন সেখান থেকে ফিরে আসে, মাল সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমলনামা কবরে থেকে যায়। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় এত ধন সম্পদ আপনি কামাই করলেন, এত মাল সম্পদ উপার্জন করলেন, এই একটা টাকাও আপনার কাফনের পকেটে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কাফনের পকেট আছে নাকি? কাফনের পকেট আছে? আপনি যে এত সম্পদ উপার্জন করলেন, কার জন্য উপার্জন করলেন? এই জন্য তো উলামায়ে কেরাম বলে, রে বাবা, যেই সম্পদটা তুমি খাইলা, যেটা তুমি নিজে খাইছো, এইটা তোমার, আর যেটা তুমি পরপারের জন্য অগ্রিম পাঠায় দিছো, এটা তোমার। আর যেই সম্পদটা তুমি উপার্জন করতেছো, এই সম্পদের মালিক তুমি নাও। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের জন্য ছেলে ছেলে দ্বন্দ্ব হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে মারামারি, বাপ পুত্রে মারামারি, চাচা ভাতিজায় মারামারি, ভাই বোনে মারামারি, এমনকি সন্তান মায়ের গায়ে পর্যন্ত হাত উঠায়। কথা বলেন ঠিক কিনা? তো এই সম্পদের দরকার কি? মরতে হবে, আপনিও মরবেন, আমিও মরবো, যাইতে হবে এমন একটা জায়গায়। এই জন্য ওই জায়গাটার প্রস্তুতি দেওয়া দরকার। জানা হোগা ইস জাহাঁ সে, জানা হোগা ইস জাহাঁ সে, কোই নেহি
मेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अल्लाहु আকবার বলেন। বললাম শুরু করলাম না আলোচনা বলছি। আমাদের প্রধান মেহমান আসছে, তো উনি একটু এইমাত্র আসছেন, নামছেন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, একটু শেষ করে আমার কথাটা শেষ করেই পরে শেষ করে দিচ্ছি। ওদের একটু চা নাস্তা করুক, তাই না? আমরা একটু আলোচনা করে নিই। তো এই দুনিয়া থেকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। বলছিলাম কবরে 3 জিনিস যায়। কয় জিনিস? ফেরত আছে 2টা, থাকে কয়টা? 1টা। হাদিস শরীফে আসছে, নাসাই শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দাকে যখন কবরে রাখা হয় সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠা যায়। কয়জন নাম জানেন? মুনকির ও নাকির, যেটাকে আমরা বাংলায় বলি মুনকার নাকির। মুনকার নাকির 2 জন ফেরেশতা আছে। এই ফেরেশতা আয়েশা প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করবে। মুসলমান যারা ঈমানদার তাদের জন্য কবরে প্রশ্ন হবে 4টা। কয়টা? এতদিন শুনে আসছেন 3টা, আজকে বলছি 4টা। আশ্চর্য লাগতেছে, আশ্চর্য লাগে। 4টা প্রশ্ন আমি বলবো, উত্তর দিয়ে যাব, না হলে আমার ব্যাংকে রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুর্দাকে কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো দেখি, আমার রব কে? বলেন না, রব কে? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানছে, আল্লাহকে রব বলে স্বীকার করছে, সেই না বলতে পারবে আল্লাহ আমার রব। যে ব্যক্তি দুনিয়াতে মার্কার পিছনে দৌড়াইছে, দলের পিছনে দৌড়াইছে, নেতার পিছনে দৌড়াইছে, সে কি আল্লাহ আমার রব বলতে পারবে? বলতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রব কে? ঈমানদার বলবে, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করছে, এই বান্দা ফেরেশতার উত্তর দিবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুকা, ধর্মটা তোমার কি ছিল? মাযহাব তোমার কি ছিল? কোন মতাদর্শের উপর তুমি চলছো? দুনিয়াতে যদি আপনি ইসলামের উপর চলে থাকেন, দুনিয়াতে যদি আপনি শরীয়তকে শরীয়ত হিসেবে মেনে থাকেন, আল্লাহর বিধান যদি মাইনা থাকেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, রমজান মাসে রোজা কইরা থাকেন, যদি হজ করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, ফেরেশতার প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে দিবে দীনিয়াল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? বলেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, সব বুঝে নিয়ে। 3 নম্বর প্রশ্ন, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে একটা চিত্র দেখানো হবে, এরকম ভাবে একটা ফটো দেখানো হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো দেখানো হবে। মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? তুমি চেনো? দুনিয়াতে যদি মুখের মধ্যে দাড়ি রাখা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন সুন্নত তরিকায়, মাথার মধ্যে টুপি রাখা থাকেন, না রাখেন নাই, কিন্তু টুপি দেখলে টিটকারিও করেন না।
অনেক বান্দা আছে সুন্নত দেখলে টিটকারি করে কি করে না, দাড়ি নিয়ে টিটকারি করে কি করে না, টুপি নিয়ে টিটকারি করে কি করে না। আরে বাউলের গোষ্ঠী দাড়ি নিয়ে টিটকারি করছে কি করছে না? এদেরকে কি শাস্তি দেওয়ার দরকার আপনারা বলেন? আমার তো মনে হয় এদেরকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে চুলের উপর চড়াইয়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কথা বলে ঠিক না? আমার কথায় যদি কারো গায়ে লাগে আমার যায়ও না আসেও না, আপনার 4 পয়সা আমি খাইও না, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কথাও বলতে পারবো না। উলামায়ে কেরাম কথা বলবে কোরআন এবং হাদিস থেকে, কোন ব্যক্তির স্বার্থে নয়। কথা বলে ঠিক না? যদি আপনি রাসূলের সুন্নত তরিকায় চলে থাকেন তো রাসূলকে চিনে ফেলবেন, আর যদি না চলে থাকেন চিনবেন না, চিনবেন না। আপনি চলছেন সুন্নতের উপর, আপনি বলে দিবেন এটাই তো আমার সেই রাসূল যার জন্য মাথায় টুপি রাখছি, যার জন্য মুখে দাড়ি রাখছি, যেই টুপির কারণে সিনেমা হলে যাইতে পারি নাই, যেই দাড়ির কারণে টিভির সামনে দাঁড়াইতে পারি নাই, এত কষ্ট করে যেই নবীর সুন্নত পালন করে আসছি, এই নবীরে চিনতাম না? কি বলো রে ফেরেশতা, এটা আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন, ফেরেশতারা এখন জিজ্ঞাসা করবে আইনা ওয়াজাদতা হাযা, এ বান্দা এই 3 প্রশ্ন তুই পাইলি কোথায়? 3টা প্রশ্নের যে উত্তর তুমি দিলা, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোথায় পাইছো? 4 নম্বর প্রশ্ন বুঝে আসছে আমার? হ্যাঁ, এই 3টা প্রশ্নের উত্তর কোথায় পাইলা? বান্দা, নেককার বান্দা, সুন্নতের অনুসারী বান্দা উত্তর দিবে তারাতু কিতাবাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, যে আমি আল্লাহর কিতাব কোরআনে পাকের মধ্যে এগুলো পড়ছি, উলামায়ে কেরামের কাছে শুনছি, এই 3 প্রশ্নের জবাব ঠিক করে এরপরে কবরে আসছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার বান্দা সত্য বলেছে। ইয়ে ফেরেশতারা, তার জন্য আফরিসুহু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। আলবিসু, তার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাত থেকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার বান্দা কবরের জিন্দেগিতে জান্নাতের সুখ শান্তি, জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবে কিয়ামত পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আনন্দে ঘুমায় যাবে। কি করবে? আনন্দে একটা ঘুম দিবে। যেদিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে, চোখ ডলতে ডলতে আমদে উঠবে। আরে সবে মাত্র না আরাম শুরু করছিলাম, ঘুমটা লাগছে, চোখটা লাইগে উঠছে, কে রে ডাক দিল? ফেরেশতাকে ধমক দিল। পক্ষান্তরে বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি নাফরমান হয়, তাকেও সেম 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, সে তো রবের হুকুম মানে নাই, আল্লাহকে রব হিসাবে মানে নাই। সে তো মার্কার পিছনে দৌড়াইছে, দলের পিছনে দৌড়াইছে, নেতার পিছনে দৌড়াইছে। সে ডাক দিয়ে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। আমি জানি তালা, আমি জানি চাবি, আমি জানি ধানের শীষ, আমি জানি নৌকা, আমি জানি লাঙ্গল, আমি জানি অমুক অমুক ভাই তমুক ভাই, কিন্তু আমি তো কখনো আল্লাহরে জানি না। হা হা লা আদরি, না আমি কিছুই জানি না। জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্মের লেশমাত্র তো তার ভিতরে ছিল না, সে ইসলাম বলতেই জানে না। সে বলবে হা হা লা আদরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিত্রটা দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? বলে হা হা লা আদরি, জিন্দেগিতেও দেখি নাই। কেন? সুন্নতের উপর তো আমল করেই না। বাকি দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, জুব্বাওয়ালা দেখলে, নামাজি লোক দেখলে এদেরকে নিয়ে টিটকারি করতো। এদেরকে নিয়ে কি করতো? টিটকারি করতো। আমার আপনার রাসূলের দাড়ি নিয়ে, টুপি নিয়ে কটূক্তি করে না অনেক কুত্তার বাচ্চারা? করে কি করে না? করে। বলে এদেরকে দুনিয়াতেই মানুষ
দাবিটা করতেছে, তো আখিরাতে ফেরেশতারা কি বিটা করবে চিন্তা করতেননি? কি বিটা করবে? এদের কোন মানে যার নিচে কোনো শাস্তি হয় না এই ধরনের শাস্তি ফেরেশতারা শুরু করবে। বলে কেমন হবে শাস্তিটা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, সে যে বলতেছে হা হা লা আদরি, সে কিছু জানে না, তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? তোমার কাছে কি হাদিস যায় নাই? তোমার কাছে কি কোরআনের আওয়াজ যায় নাই? বলে না, আমার কাছে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, বান্দা দুনিয়াতেও মিথ্যা বলছে, কবরের জগতে আইসাও মিথ্যা বলতেছে। দুনিয়াতে মিথ্যা বলে না? হুজুররা যদি কিছু জিজ্ঞেস করে, নামাজ না পড়ে পড়ছি, হুজুর নামাজ না পড়লে কি হবে? আপনি করে চাই আমার ঈমান পাকা, কথা বলে কি বলে না? মুসলমান বলে কি বলে না? বলে। যে নামাজই পড়ে না তার ঈমান আছে? আরে ভাই, যে নামাজ পড়ে না তার ঈমান থাকে কেমনে? আমার তো বুঝে আসে না, আপনারা কেমনে বুঝেন আমি বুঝি না। নামাজ না পড়লে তার ঈমান থাকেনি? হাদিসে আসছে একটা কুকুরের জুতা খাওয়াও যায়, কিন্তু বেনামাজির জুতা খাওয়া নিষেধ। কুকুরের জুতাও অনেক সময় খাওয়া যায়, কিন্তু যুবক যারা বেনামাজি আছে এদের জুতা খাওয়া নিষেধ, হারাম। বেনামাজির হাতে রান্না খাওয়া নিষেধ। রাসূল বলছেন, যারা নামাজ পড়ে না তাদের আমার মন চায় আমি তাদেরকে, তাদের ঘর বাড়িগুলোকে লাকড়ি জমা করে আগুন ধরায় পুড়ে দেই। রহমতের নবী, এত দয়ার নবী, সে এত গোসা করে রাগ করে কথা বলতে পারে? আপনি চিন্তা করছেন এই কথা নিয়ে? চিন্তা করছেন কোনদিন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমার মিথ্যা বলতেছে, আফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আনে দাও। আগুনের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দা কবরে থাইকাও জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। যে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এ ভাই, যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, ভাই জীবনটাকে নষ্ট করে দিও না ভাই। আজকের থেকে নামাজ শুরু করো, প্রতিজ্ঞা করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ মিস করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ও ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে 99টা সাপ তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এক একটা সাপের নিঃশ্বাস যদি একবার জমিনের মধ্যে ফেলতো, রাসূল বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো উদ্ভিদ গজাতো না। এত বিষাক্ত সাপ 99, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা। পাঁজরের হাড় গুলো আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আমাদের প্রধান বক্তা আসছে, আমি কথাটা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলি। অনুমতি নিয়ে নিছি। হ্যাঁ হুজুর, থাক, অনেক কষ্ট করে আসছেন হুজুর। কবরে আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব সত্য না মিথ্যা? যুবক বলেন না। বরজখ সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কবর আছে, কবরে আযাব আছে, বরজখ আছে। কে বলেছে? কে বলেছেন? আল্লাহ বলছেন। ভাইরা আমার, কবরে আযাব কেমন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করি। ওনার কিতাবের মধ্যে আসছে, এক কৃষক মাঠের মধ্যে কাজ করে, সারা দিন কাজ করে। দুপুর বেলায় যখন জোহরের আজান হয়ে যায়, কিছু কিছু মুসল্লি আছে
আইলের মধ্যে গামছাটা বিছায়া ওখানে নামাজে দাঁড়া যায় এমন মুসল্লি আছে না নাই? আমি বলি এই মুসল্লিরা আমার চেয়েও ভালো। কথা বলেন ঠিক কি না? তারা যদি আইলের মধ্যে নামাজ না পড়তো, কাউরে প্রশ্ন করার কোনো অধিকার নাই, কেউ তাকে জিজ্ঞেস করতো না তুমি নামাজ পড়ো নাই কেন, কিন্তু এরপরেও নামাজ পড়ে। আমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি, এত বড় মুফতি সাহেব, এত বড় খতিব সাহেব, এত বড় বক্তা সাহেব, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ বাদ দিছে, এরকম প্রশ্ন করার লোক আছে না নাই? আল্লাহর বান্দা নামাজের জন্য স্থান খুঁজতেছে, নামাজ পড়ার জন্য গেছে, ফাঁকা জায়গার মধ্যে সিজদায় যখন গেছে, সিজদায় যাওয়ার পরে আওয়াজ আসতেছে, এ আল্লাহর বান্দা মাই তো কবর মে জিন্দা হো মুঝে নিকাল লো, আমি তো কবরের মধ্যে জীবিত আছি, আমাকে বাহির করো। মুফতি সাহেবের কাছে গেছে, মাসআলা কি? কবরের থেকে শব্দ আসে, তাকে বের করা যাবে কি যাবে না? মুফতি সাহেব ফতোয়া দিছে, যদি জীবিত হয় তাকে জীবিত মানুষকে তো আর কবর দেওয়া যায় না, বের করা হোক। বের করার জন্য মাটিগুলো সরাইয়া বাঁশের খাপটা যখন সরানো হয়েছে, চিৎকার দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দারা, কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে আসি, আর সরাইও না, আর সরাইও না, আমার কাপড়ের ব্যবস্থা কইরা দাও। বাড়ির থেকে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, কাপড়টা যখন কবরের মধ্যে দেওয়া হয়েছে, কাপড়টা মুড়ি দিয়ে মহিলা একটা মানুষ লাশ কবর থেকে উইটা বাড়ির দিকে দৌড় দিছে। যুবকরা জানার জন্য পিছে পিছে দৌড় দিছে, কেন সে কবরে জীবিত, কেমনে সে জীবিত থাকলো, কেনই বা উঠলো, জানার জন্য যখন গেছে, তোমার চেহারা আমরা দেখতে চাই। যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছে, না না, ও মা, পর্দার অন্তরের মা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো রে মা, ও জামির দিয়ার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলছে, তোমার চেহারাটা দেখাও। বলে, না, আমার চেহারা দেখলে তোমরা সহ্য করতে পারবা না। এরপরেও নাসার বান্দা যখন ছেড়ে না, চেহারার কাপড়টাকে সরাই দিছে, আল্লাহর বান্দির মাথার মধ্যে চুল আর চামড়াগুলো সব উঠাই দেওয়া হয়েছে, শুধু মাথার খুলিটা পড়ে আছে, চামড়াগুলো এখান থেকে টান দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, শুধু হাড়গুলো পড়ে আছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হলো, কেন তোমার এই অবস্থা? আল্লাহর বান্দি বলেন, এ দুনিয়ার মুসলমান, এই যুবকেরা, মানুষকে দেখানোর জন্য আমার লম্বা লম্বা কেশগুলো, লম্বা লম্বা বালগুলো বিউটি পার্লারে গিয়ে সুন্দরভাবে শ্যাম্পু কইরা এইটা যুবকদেরকে দেখাইছি, কত যুবককে আমার পিছনে ঘুরাইছি, এই চেহারার মধ্যে কত ধরনের মেকআপ ব্যবহার কইরা সৌন্দর্যতা অন্য যুবককে দেখাইছি, আর নখগুলোর মধ্যে, আঙ্গুলের মধ্যে নেল পালিশ ইত্যাদি লাগাইয়া কত যুবককে চমক দেখাইছি। কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা আমার চুল ধরে এমন ভাবে টান দিছে, মাথার চামড়া সব ওইটা গেছে, কাপড়িটা শুধু আটকে আছে। এরপরে আমার চেহারার গোস্তগুলো টাইনা ছিঁড়া ফেলানো হয়েছে, নখগুলোতে নেল পালিশ লাগাইছিলাম, বলে এই নখগুলো পেলাস দিয়ে সব উপড়া ফেলা দেওয়া হয়েছে। আমার বড় ভুল হয়ে গেছে, দুনিয়ার জমিনে কেন আমি এই ভুলগুলো করলাম? এ দুনিয়ার মুসলমান, এই ভুলগুলো আর তোমরা কইরো না। এই কথা বলার সাথে সাথে আবার তার মৌত হয়ে গেছে। সবাই কাপড়ের কাজ শেষ করে দাফন করে দিছে। আমার কথা হলে মুসলমান, কবরের আযাব আছে না নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? কবরে আমাদের যাইতে হবে কি হবে না? আমাদের আসল ঠিকানা কোথায়? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে
কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। সাথী থাকবে নি? কবরে যাইতে হবে। হ্যাঁ, কবরের এই 3 প্রশ্নের উত্তর যদি আবার শিখতে হয়, কোথায় যেতে হবে? জামিরিয়া হোসাইনিয়া মাদ্রাসায়। মাদ্রাসায় আসবেন, আপনাদেরকে শিখাই দেওয়া হবে। মসজিদের ওলামায়ে কিরামের কাছে যাবেন, শিখাই দেওয়া হবে। নাকি কোনো ভার্সিটির প্রিন্সিপালের কাছে গেলে শিখাবে? কোন ডাক্তারের কাছে, কোন ইঞ্জিনিয়ারের কাছে, কোন মাস্টারের কাছে? কে শিখাবে? ওলামায়ে কিরাম। কে শিখাবে? ওলামায়ে কিরামের ইজ্জত করবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।